যশোর থেকে একটা 15ই ট্রেন ছিল, ঢাকা টু বেনাপোল এক্সপ্রেস, রূপসী বাংলা এক্সপ্রেস। গন্তব্য ছিল বেনাপোল পাটবাড়ি। বেনাপোল স্টেশন পৌঁছে ওখান থেকে ইজি বাইক ধরে চলে আসি বেনাপোল পাটবাড়ি। শ্রী শ্রী নামাচার্য শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের নির্জন তিথি উপলক্ষে বেনাপোল পাটবাড়ি অনুষ্ঠানে অনেক ভক্তের সমাগম হয়। এই নির্জন তিথিতে আমি বেশ কয়েকবার গেছি এই নির্জন তিথিতে। অনেক সুন্দর প্রবেশদ্বারের যে গেটটা, আসলে অনেক সুন্দর, অনেক টাকা ব্যয় করে এই মন্দিরের গেটটা করেছে। এই যে ঢুকে ভিতরে মহাপ্রভুর বলে হরিদাসের দেহ, এই যে মাধবী লতা গাছ, এই যে নবনির্মিত নতুন যে মন্দিরটি অনেক সুন্দর, অনেক সুন্দর। সেই পুরীর জগন্নাথ ধামের আদলে এই মন্দিরটা তৈরি করেছে। এখনও সম্পূর্ণ কমপ্লিট হয়নি, তবে অনেক সুন্দর করেছে। অনেক টাকা ব্যয়বহুল করে এই মন্দিরটা তৈরি করেছে। এই যে অনুষ্ঠানে প্রচুর লোক ছিল, অনেক লোক হয়েছিল। এই যে বর্তমান মন্দিরে এটা আছে, আর ওই পাশে ওইটা নতুন করছে অবশ্য। ওইটা এখনও হয়তো শেষ করতে সময় লাগবে বেশ। এই যে তমল বৃক্ষ, এই অনেক বছর আগের এই তমল বৃক্ষটি এখনও সে আগের মতো রয়েছে। এই যে নমন এটা হলো মিউজিয়াম হরিদাস ঠাকুরের। বিভিন্ন স্মৃতিচারণের উদ্দেশ্য করে এই মিউজিয়ামটি করেছে। মন্দিরের 3য় তলায় 20 টাকা প্রবেশ ফি। মিউজিয়ামটি অনেক সুন্দর, আসলে অনেক কিছু দেখার আছে মিউজিয়ামে, বোঝার আছে অনেক কিছু। গ্লাস দিয়ে ঘেরা মিউজিয়ামটি, অনেক সুন্দর মিউজিয়ামটি। আর এটা একটা মন্দির, এটা নিচেই পাতালের নিচেই করা, মন্দিরটির নিচেই। এটা অনেক সুন্দর, লাইটিং করে আসলে অনেক সুন্দর করেছে। আমি নামাচার্য হরিদাস ঠাকুরের যেখানে জন্মস্থান সেখানে গিয়েছি, যেখানে সমাধিস্থল সেখানেও গিয়েছি, আর এখানে অনেকবার আসছি। যে অধীর আগ্রহে প্রসাদ পাওয়ার জন্য বসে থাকি, অনেক সময় বসেছিলাম প্রসাদ পাওয়ার জন্য। প্রচুর গরম, সেই গরম অপেক্ষা করে সবাই বসে আছে প্রসাদ পাওয়ার জন্য। এই যে অবশেষে সেই খিচুড়ি প্রসাদ, খিচুড়ি প্রসাদে খুব স্বাদ ছিল। প্রচুর গরম, তারপরও খিচুড়ি খুব স্বাদ। এই যে বিকালবেলায় আবার ট্রেনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। স্টেশনে এসে দেখি প্রচুর লোক, এত লোক, আসলে সব লোক হয়তো ট্রেনে উঠতে পারিনি, এত লোক।